আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন আন উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من استغفر للمؤمنين والمؤمنات كتب له بكل مؤمن ومؤمنة حسنة রাওয়াহু তিবরানী ফিল কাবীর। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আম মুসলমানের জন্য মাগফিরাতের কামনা করে তো প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মহিলার বরাবর তাকে লিখে দেওয়া হয়। এই হাদিসের দ্বারা বোঝা গেল, যখন কোনো ব্যক্তি একজন মুমিন ও মুসলমানের জন্য নিঃস্বার্থে যদি দোয়া করে তো আল্লাহ তাআলা যতটা মুমিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত এসে সকলের জন্য বা সকলের বরাবর নেকি তার নামে আমলে দোয়া হয়। এই হাদিসের আমরা কত নেকি কামাতে পারি হাদিসের মারফতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, রব্বিগফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, আর তামাম আহলে ঈমানওয়ালাদেরকে আপনি ক্ষমা করেন কিয়ামতের দিনে স্পেশাল। তাহলে আরেকটা হাদিস শুনি। আন আবি দারদা قال قال رسول الله صلى الله عليه وسلم من استغفر للمؤمنين والمؤمنات كل يوم 27 مرة كان من الذين يستجاب لهم ويرزق بهم أهل الأرض। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দায় মুমিন ও মুমিনাতের জন্য প্রত্যেক দিন এই দোয়াটা 27 বার পড়বে, আল্লাহ মাগফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তো আল্লাহ তাআলা তার নামে আমলে তাকে ওই বান্দাদের দলভুক্ত করবেন যাদের দোয়া কবুল করা হয় আর যাদের বরকতে দুনিয়ার মানুষকে রিজিক দেওয়া হয়। আমরা তাহলে সহজেই বুঝতে পারলাম যে আমরা 2-3 মিনিট যদি আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য পুরো উম্মতে মুসলিমা পৃথিবীর শুরু থেকে নেই পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত যত ঈমানওয়ালা মুমিন মুমিনাত মুসলিমাত আসবে তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করলেন, তাহলে একটা হাদিসের মধ্যে এসে যে আমরা সেই পরিমাণ নেকি পাবো। আবার একটা হাদিসে লিমিট করে দিয়েছে, 27 বার পড়লেই আপনি কামিয়াব হয়ে যাচ্ছেন। আপনাকে ওরকম মর্যাদা দেওয়া হচ্ছে যে মর্যাদায় আপনার কারণে মানুষ রিজিক পাবে, আপনার মকবুল দোয়াকারীদের মধ্যে গণ্য করা হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুযোগ ধরে নেওয়ার তৌফিক দান করুন। এই সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় সেই চেষ্টা আমাদের সকলকে করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন।